আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের বলবো, যেটা নাকি আমাদের ভারতবর্ষে খুবই কমন অসুখ এবং ঘরে ঘরেই আজকে এই অসুখের রোগী পাওয়া যায়। সেটা হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস দু ধরনের হয়, টাইপ 1 এবং টাইপ 2। বিশেষত আমরা টাইপ 2 ডায়াবেটিস নিয়েই আজকাল বেশি ট্রিটমেন্ট করি, কারণ টাইপ 1 ডায়াবেটিস তো ইনসুলিন ছাড়া চিকিৎসা হয় না এবং সেটা খুব অল্প বয়সেই হয়। এবং ম্যাক্সিমাম রোগী হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। তাদের বিভিন্ন ওষুধ দ্বারা এবং ইনসুলিন দ্বারা তাদের সুগার কন্ট্রোল করা হয়। ডায়াবেটিসের জন্য দুটো দিকে যে জিনিস বলা খুব জরুরি, যে ডায়াবেটিসের সুগার কন্ট্রোল করা কেন প্রয়োজন। বিকজ এই একটা রোগ যে বিভিন্ন অন্যান্য রোগ অর্গানগুলো আমাদের শরীরে, সেই টার্গেট অর্গানগুলোকে ড্যামেজ করে। যেমন হার্ট, কিডনি, চোখ, এই সমস্ত অর্গানগুলো ডাইরেক্টলি ডায়াবেটিসের জন্য এফেক্টেড হয়। ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, ডায়াবেটিক কার্ডিওপ্যাথি এবং ডায়াবেটিক নিউরোপ্যাথি, নার্ভের রোগও হয় ডায়াবেটিসের জন্য। এই রোগগুলো যদি ডায়াবেটিস কন্ট্রোল করা থাকে তাহলে এই রোগগুলো হয় না। এবার আমরা কী করে বুঝবো যে আমাদের সুগার কন্ট্রোল আছে কিনা? তার বোঝার উপায়, HbA1c করলে আমরা 3 মাসের সুগার কতটা আছে সেটা বুঝতে পারবো, কিন্তু সেটাও যথেষ্ট নয়। তার জন্য আমাদের নতুন একটা পরীক্ষা আজকাল আমরা সবাই করে থাকি, সেটা হচ্ছে কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং, CGM। তার দিয়ে হয় কি, যে সারা দিনে আপনার কখন সুগারটা কত থাকছে এবং 7 দিন ধরে সুগারের লেভেল কত থাকছে সেটা এই মনিটরের দ্বারা বোঝা যায়। তাতে একটা জিনিস খুব ভালো করে বোঝা যায়, যে গ্লাইসেমিক ভেরিয়েবিলিটি, মানে দিনের কোন সময় সুগারটা কত থাকছে, সকালে কত থাকছে, দুপুরে কত থাকছে, রাতে কত থাকছে, সেই অনুযায়ী। বিকজ আমরা দিনের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খাবার বিভিন্ন রকম লোকে খেয়ে থাকে। কেউ দুপুরে ভাত খায়, কেউ সকালে খায়, কেউ রাতে বেশি খায়। সেই জন্য সেই অনুযায়ী সুগারের লেভেলটাও আপ ডাউন করে। সুতরাং গ্লাইসেমিক ভেরিয়েবিলিটিটা যদি জানা যায় যে কার কখন সুগারটা কীরকম থাকছে, সেই ওষুধগুলো সেই অনুপাতে সেই রকমের সময় দেওয়া যায়। যার সুগারটা রাতের দিকে বেশি থাকছে তাকে রাতে বেশি ডোজ দেওয়া যাবে, যার সুগারটা সকালের দিকে বেশি থাকছে তাকে সকালে বেশি দেওয়া। এইভাবে সুগারটাকে কন্ট্রোল করে আমার নর্মাল সুগার রেঞ্জ, যেটা নাকি র্যান্ডাম সুগার, 110 থেকে 140-এর মধ্যে আমাকে রাখতেই হবে। তবেই গিয়ে আমার টার্গেট অর্গানগুলো ড্যামেজ হবে না। এবং HbA1cটা আমাকে 6 থেকে 7-এর মধ্যে রাখতেই হবে, তাহলে পরে টার্গেট অর্গানগুলো ড্যামেজ হবে না। এইভাবেই আমরা এইটাকে কন্ট্রোল করে রাখবো, তবেই গিয়ে। এবং খাওয়া দাওয়ার ব্যাপারে যে মানে যে গাইডলাইন্স আমাদের দেওয়া আছে, আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, সেই গাইডলাইন অনুযায়ী খাওয়া দাওয়া করবেন। মিষ্টি জিনিস খাবেন না, আলু খাবেন না, ভাত মাত্রা অনুযায়ী খাবেন। ডায়েট চার্ট আমাদের মতো প্রত্যেকটা ডাক্তারের কাছে অ্যাভেলেবেল আছে, ডায়েট চার্ট নিয়ে ফলো করবেন এবং সুগারটাকে কন্ট্রোল করবেন। সবার কাছে আমার অনুরোধ, যাদের সুগার নির্দিষ্ট মাত্রার অতিরিক্ত আছে সেটাকে নেগলেক্ট করবেন না, সেটাকে হেলাফেলা করবেন না। আজকে হয়তো আপনি সুস্থ আছেন, কিন্তু এই হেলাফেলা আজকে পরে একটা বিরাট বড় আপনাকে এটার জন্য মাশুল দিতে হবে। হ্যাঁ, এবং নিজের শরীরকে নিয়ে ছেলেখেলা করবেন না। আশেপাশে যে কোনো ডাক্তার যিনি সুগারের চিকিৎসা করেন তার সঙ্গে পরামর্শ করুন এবং সুগারকে কন্ট্রোল করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ।